নমস্কার সবাইকে, অনেক বিশেষ অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি সকাল সকাল চলে আসলাম মরিচের চারা রোপণ করতে আমার ঘেরে। তো আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব কীভাবে মরিচের চারা রোপণ করি ও এটা জায়গা প্রস্তুত কিভাবে করছি। চলেন শুরু করা যাক। এখানে যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে প্রথমে জায়গা প্রস্তুত করে নিতে হবে ভালোভাবে। এখানে আমি কোদাল দিয়ে কুপিয়ে নিয়েছিলাম, পরে ছোট হাত কোদাল দিয়ে কুপিয়ে নিয়ে চারাগুলো আনছি সকালে। মানে এখানে দেখেন ছোটো করে বসাই দিলাম। এখানে আমার ভিডিও করতে কষ্ট হচ্ছে যেহেতু আমি একা ভিডিও করছি, এক হাত দিয়ে বসাতে পারছি না আমি ঠিকভাবে, তো আপনাদেরকে অনেক কষ্ট করে দেখানোর চেষ্টা করছি। তারপর এখানে আমি কিছু সার ছিটিয়ে দিচ্ছিলাম, পটাশ, আপনার ইউরিয়া ও সালফার সাথে মিক্স করে সার দিয়েছিলাম। আমার এখানে এই কোদাল দিয়ে কোপানো চাষযোগ্য জমি যেটাই বলে, ছোট হাত কোদাল দিয়ে এক একটা করে চারা সুন্দর করে বসিয়ে দেব। এখানে সুন্দর করে চারাটা বসিয়ে দিলাম। বসানোর পর এখানে কিন্তু হালকা জল দিতে হবে গাছের গোড়ায়, যাতে চারাটা শুকিয়ে না যায়, সেজন্য হালকা পরিমাণে জল দিলে হবে, বেশি লাগবে না। অল্প পরিমাণে জল দিলে এখানে চারাটা মাটির সঙ্গে ভালোভাবে মাটির সাথে শিকড় আঁকড়ে ধরবে। দেখেন আমার চারা ভালোভাবে রোপণ করা হয়ে গেছে। এক একটা করে আমি সুন্দর করে রেখে দিয়েছি, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সুন্দর করে চারাগুলো রোপণ করে দিচ্ছি। তারপর অবশ্যই কিন্তু আপনারা পানি সেচ দিবেন হালকা পরিমাণে, যাতে বেশি পরিমাণে দিলে হয় কি গাছে আপনার পচন চলে আসতে পারে, গাছের গোড়া পচে যেতে পারে। না, হালকা পরিমাণে পানি সেচ দিবেন, সেটা আমি হয়তো আপনাদের দেখাতে পারিনি। দেখুন কত সুন্দর করে আমি চারাগুলো রোপণ করে দিছি। এখন এই চারাগুলো আশা করি আর কোনো সমস্যা হবে না, সেটা পরবর্তীতে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমার চারাগুলো কী পরিমাণ শিকড় দিছে এবং গাছের গ্রোথ কেমন, সেটা আপনাদের পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। ওখানে বাবা জায়গা প্রস্তুত করছে আরও কিছু চারা লাগানোর জন্য আর কি। চারাগুলো সুন্দরভাবে রেখে দিয়েছি আমি, আর আশা করি কোনো সমস্যা হবে না।